আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রমজান স্পেশাল চিকেন চিজ বল। এটা খেতে খুবই ক্রিসপি, ক্রাঞ্চি এবং ভিতরটা চিজে ভরা। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। দেখেন কতটা চিজে ভরা, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর আগে যদি বানিয়ে রাখেন ইফতারের আগে, এটা গরম গরম সবার সামনে দিলে সবাই অনেক খুশি হয়ে যাবে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে হালকা সিদ্ধ হয়ে আসলে 2 চামচ ক্যাপসিকাম কুচি, 2 চামচ ব্রোকলি কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি সবজিটা সিদ্ধ করে নেব। এ সময় অবশ্যই চুলার জাল হাই রাখতে হবে, না হলে সবজি থেকে পানি ছেড়ে দিতে পারে। এখন অ্যাড করলাম 2 চামচ গাজর। সিদ্ধ হয়ে আসছে। আমি মুরগির বুকের মাংস সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম আগেই, সেটা অ্যাড করে দিলাম। এটা অনেক বেশি ভাজা যাবে না, তাহলে জুসি ভাবটা থাকবে না। এখন আমি অ্যাড করব আলু, যেটাতে করে রেখেছিলাম সিদ্ধ করে, সেটা 1 চামচ কাঁচা জিরার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। লবণটা কম হয়ে গেছিলো, আমি আরেকটু লবণ দিয়ে ব্রেড ক্রাম্ব অ্যাড করে দিচ্ছি বার্নিংয়ের জন্য। হয়ে গেছে। ঠান্ডা করে আমি এখন এটা ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিচ্ছি। হয়ে গেছে। এখন আমি চিকেন চিজ বল করে দেখাচ্ছি। এরকম পাতলা করে নিয়ে এর মধ্যে আমি চিজ দিয়ে ফোল্ড করে দেব। এটা বানানো কিন্তু খুবই সহজ। সবগুলাই আমি ঠিক এভাবে বানিয়ে নিব। আপনারা এভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। তারপর বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালের নাস্তায় বা রমাদানের ইফতারের জন্য তো অবশ্যই এই চিকেন চিজ বল করবেন, সবাই অনেক পছন্দ করবে। ঠিক এরকম করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন একটি মিশ্রণ বা ব্যাটার রেডি করব। এখানে আমি ময়দা নিয়েছি 2 চামচের মতো এবং অরিগানো গুঁড়া দিয়ে অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি। এখন চিকেন চিজ বলগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ভালোভাবে কোট করা যায় ব্রেড ক্রাম্ব দিয়ে। এখন আমি ব্রেড ক্রাম্ব দিয়ে সবগুলো ভালোভাবে কোট করে নিচ্ছি। ঠিক এরকম করে নিয়েছি। আমি এখানে কিছু ভেজে দেখাচ্ছি এবং বাকিটা ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। তেল গরম হয়ে আসছিল, আমি সবগুলা দিয়ে দিচ্ছি আমার যতটুকু লাগবে। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটাও সেমভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার জাল অবশ্যই মিডিয়াম থাকবে, না হলে চিকেন বলগুলো কালার ভালো আসবে না, পুড়ে যেতে পারে। হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন আমি বাকি যেগুলো আমার লাগবে না সেগুলো ফ্রোজেন করে রাখছি। হয়ে গেল আমার চিকেন চিজ বল। খেতে খুবই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। আর বাচ্চাদের টিফিনে, বিকালে নাস্তায় আর রমাদানের ইফতারে অবশ্যই এটা ট্রাই করবেন। সবাই অনেক খুশি হয়ে যাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার আপনজন, বন্ধু সবার সাথে শেয়ার করবেন। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।